আমার কি হলো গো, কি হলো? আমার আপন জ্যাঠা দুটো ভাই এই বাড়ি থেকে অপমানি হয়ে ফিরে গেলে সে আমার মুখ দেখবে না বলেছে। জ্যাঠার বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না গো। দিদি তুমি এরকম কাঁদছো কেন? বিহারীর আমাদের সুরভিকে মনে ধরে না ধরারই তো কথা। সে এখন ডাক্তারি পড়ছে, আজ বাদে কাল ডাক্তার হবে। তার কি ওই যেমন তেমন মেয়ে পছন্দ হবে? দেখো গে, সে হয়তো আরো ভালো কাউকে পছন্দ করেছে, তাই আমাদের সুরভিকে মনে ধরেনি। কে জানো? না না না, এ হতে পারেনি। না, এ হতে পারেনি। বিহারি যদি কাউকে পছন্দ থাকতো তাহলে তো আমরা জানতে পারতাম। না না, তাতে তো বিহারি নিজের মুখেই বলেছে যে এই মেয়েকে অপছন্দ আর নয়। আর এই মেয়েও তো রূপে গুণে কোনো অংশ কম যায়নি। ও দিদি দিদি বলি, আমার ভাই বউয়ের সামনে তুমি তো একটিবারও মুখ খুললে নে গো। বলি বিহারি এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে গেল, তুমি তো মুখে কুলু পেটে রইলে। আরে ওইটুকু কচি মেয়ে কি বোঝে বলো দেখি? ও মহিন, তুই তো বলেছিলিস বাবা, তুই তো জোর দিয়ে বলেছিলিস তুই এখন চুপ করে থাকবি, তো কিছু বলবি না। ছোট কাকিমা তুমি তোমার চোখে জল মোছো। আমি তোমায় কথা দিচ্ছি, এর প্রতিকার হবে। বিহারি যা করেছে তা মস্ত বড় অন্যায়। তাকে এখানে এসে সবার সামনে জবাবদিহি করতেই হবে। তাকে বলতে হবে সে এমনটা কেন করলো। তাকে এটাও বলতে হবে কেন সে বিয়েতে অমত করলো। ও মহিন, এসব কথা থাক না। আর ওনারাও তো এখানে মেয়ে বিয়ে দেবেন না। এইসব নিয়ে মাথা নাড়াকাটা করে কি হবে বল দেখি? মা, দয়া করে আজকের জন্য তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। ওই বিহারির জন্য সালিশি করা তুমি বন্ধ করবে। এরা তোমাদের উনি আবার নতুন করে কি অনর্থ বাঁধাবেন কে জানে। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো বাবা মহিন? হ্যাঁ, ওই ঠ্যাঁটা গোবিন্দর মুখ থেকে একটি কথাও বার করতে পারবে বলে মনে করেছো? আলবত পারবো। আজ বিহারিকে দিয়ে আমি স্বীকার করাবই। মেয়ে যদি ওর পছন্দ না হয়ে থাকে তাহলে সে কথা এখানে বলতে হবে। আর যদি পছন্দ হওয়া সত্ত্বেও সে নাকচ করে থাকে সে কথাও এখানে বলতে হবে। মোট কথা এটাই যে ওকে জবাবদিহি করতে হবে। আজ যদি ওর মুখ না খুলিয়েছি তাহলে আমার নামও মহেন্দ্র মুখুজ্জে নয়। মহিন, মানে তুমি কি স্বীকার করাবে? না বা তুমি কি কোনো কানা ঘুষো শুনেছো নাকি মহিন? ওই বেদবাকে যে সে বিয়ে করতে চায় এ কথাখানা কিন্তু আমাদের তার মুখ থেকেই বের করতে হবে। এ কথা যদি মায়ের কানে যায় মা তোকে একবারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এইটাই তো চাইছি, বর্দি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক। সে কথা না হয় বিহারীর মুখ থেকে শুনে নেবেন। আপনারা যে যেখানে আছেন সেখানে থাকুন, বিহারীকে নিয়ে